হালকা আলোয় ফুটে উঠেছে রান্নাঘর, আর সেই রান্নাঘরেই আজ বানাবো খাসির রেজালা, যেটা একবার খেলে মনে হবে প্রতিটি কামড়ই যেন রাজকীয়। গরম ঘিয়ে মাখা ঝলমল করা মাটনের টুকরো, মিহি টক দইয়ের ক্রিমি স্পর্শ আর সেই জাদুকরি মশলার সুবাস, এই সব মিশে তৈরি হবে নরম, জুসি এবং ক্রিমি খাসির রেজালা, যেখানে থাকবে স্বাদ আর স্বাদের পারফেক্ট ব্যালেন্স। চলুন তবে শুরু করি আর ঘরেই বানিয়ে ফেলি পারফেক্ট খাসির রেজালা। প্রথমেই আমরা নেব 2 কেজি পরিমাণ খাসির মাংস। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই রান্নার জন্য মাংসের টুকরোগুলো রেগুলার সাইজ থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে রান্নার স্বাদ যেন একদম পারফেক্টলি আসে, তাই আমরা হাড়সহ মাংস ব্যবহার করেছি। অনেকেই খাসির মাংসের কড়া স্মেলের জন্য খেতে চান না, তাই আমরা মাটনগুলো 2 টেবিল চামচ করে লবণ এবং লেবুর রস দিয়ে পানি সহ 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এতে করে মাটনের কড়া গন্ধটা পুরোপুরিভাবে কেটে যাবে। এবার আমরা মাটনগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য এক এক করে দিয়ে দেব টক দই। আমরা এখানে 300 গ্রাম টক দই খুব ভালো করে ফেটে নিয়েছি, যেন এতে কোনো দানাদার অংশ না থাকে, যার কারণে রান্না হওয়ার পর গ্রেভি স্মুথ একটা টেক্সচার ধারণ করবে। তাই আমরা দইটুকু ভালো করে ফেটে নিয়ে ম্যারিনেশনে অ্যাড করে নিব। এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, আদা বাটা 1.5 টেবিল চামচ, তার সাথে রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। এবার নিয়ে নেব একটি জয়ফল এবং একটি গ্রেটার দিয়ে জয়ফলটির অর্ধেকটুকু আমরা মাটনের উপর গ্রেট করে নিব। এখানে জয়ফল অ্যাড করাতে আমাদের মাটনগুলো যখন ম্যারিনেট হবে সেই সময়ের মধ্যে খুব সফট এবং টেন্ডার হয়ে যাবে এবং রান্নার পরেও ভিতর থেকে পিঙ্ক কালারটা ধরে রাখবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে জয়ফলের অর্ধেকটুকু ব্যবহার করেছি। সবশেষে ম্যারিনেশনে অ্যাড করে নিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমরা সবগুলো উপকরণের সাথে আমাদের মাটনগুলো খুব ভালো করে মেখে নেব, যেন এতে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছুর স্বাদ খুব ভালো করে ঢুকে যায়। এই প্রসেসটা একটু সময় নিয়েই করতে হবে, কারণ এই মিশ্রণটি দিয়ে মাটনগুলো যত ভালোভাবে কোট হবে মাংসের ম্যারিনেশন ততটাই ভালো হবে, যার কারণে রান্নার স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। আমাদের মাটনগুলো ভালো করে মেখে নেওয়া হলে আমরা এবার ঠিক এভাবেই কমপক্ষে 3 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিব। এবার আমরা মাটনগুলো ম্যারিনেট হতে দিয়ে এই সময়ের মধ্যে চলে যাব একটি অসাধারণ বাদামের পেস্ট তৈরি করে নেওয়ার প্রসেসে, যার জন্য একটি ছোট পাত্রে এক এক করে দিব কাজু বাদাম 12টি, তার সাথে কাঠবাদাম 9 থেকে 10টি, রান্নায় কিছুটা সুইটনেসের জন্য কিশমিশ 2 টেবিল চামচ, সবশেষে পোস্তদানা 1 টেবিল চামচ। এবার আমরা এই উপকরণগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিটের জন্য। এতে করে বাদাম, কিশমিশ এবং পোস্তদানা কিছুটা নরম হয়ে আসবে এবং পাটায় বাটতেও সুবিধা হবে। বাদামগুলো ভেজানো হলে আমরা এতে থাকা কাঠবাদামগুলো নিয়ে এক এক করে এর উপরের ছালের অংশটুকু তুলে নিব এবং আগে থেকে ভিজিয়ে নেওয়ার কারণে এই প্রসেসটা খুব সহজেই হয়ে যাবে। এবার এই বাদামগুলো থেকে পানি ঝরিয়ে পাটায় বেটে খুব মিহি একটি পেস্ট তৈরি করে নেব। এবার আমরা চলে যাব খাসির মাংসের রেজালা তৈরি করে নেওয়ার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেওয়ার প্রসেসে, যার জন্য একটি প্যানে এক এক করে অ্যাড করে নেব আমাদের সুগন্ধি মশলাগুলো। লং 7 থেকে 8টি, সবুজ এলাচ 7 থেকে 8টি, একটি বড় সাইজের দারচিনি ভাজার সুবিধার জন্য ভেঙে নিব। এবার দিব তেজপাতা 1টি, তার সাথে কালো এলাচ 1টি। এবার দিব একটি বড় সাইজের জয়ত্রী, আস্ত ধনিয়া 1 টেবিল চামচ, তার সাথে মৌরি অথবা গুয়ামুড়ি 1 চা চামচ। সবশেষে মশলাগুলো সমানভাবে ভাজার জন্য অ্যাড করে নিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমরা মশলাগুলো ভাজতে শুরু করব।
মশলাগুলো অবশ্যই অনবরত নাড়তে হবে এবং আমরা মশলাগুলোর মধ্যে যে লবণ দিয়েছি তা অ্যাড করতে ভুলবেন না, কারণ ভাজার সময় ও গুঁড়ো করার সময় মশলা থেকে যে ফ্লেভার ছাড়বে লবণ তা নিজের ভিতর লক করে নেবে, যার কারণে রান্নার স্বাদও অনেকটাই বেড়ে যাবে। এই মশলাগুলো আমরা খুব কড়া করে ভাজবো না, এর থেকে যখন সুন্দর একটা ভাজা মশলার অ্যারোমা বের হতে শুরু করবে তখনই বুঝে নিব মশলাগুলো প্রপারলি ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব এবং একদম মিহি করে গুঁড়ো করে নিব। মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হলে এবার আমরা চলে যাব রান্নার জন্য একটি পেঁয়াজের পেস্ট তৈরি করে নেওয়ার প্রসেসে, যার জন্য একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব পর্যাপ্ত পরিমাণে পানি এবং চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তাতে দিয়ে দেব কিউব করে কাটা পেঁয়াজ 400 গ্রাম। আমরা এখানে পানি একদম ঠান্ডা থাকা অবস্থায় পেঁয়াজগুলো অ্যাড করে নিয়েছি। আমাদের রান্নার গ্রেভির জন্য পেঁয়াজের প্রয়োজন আছে, তবে পেঁয়াজের যে ঝাঁজটা থাকে সেই ঝাঁজের কারণে রান্নার গ্রেভিতে স্বাদের অনেক পার্থক্য আসে। তার জন্য আমরা যদি এভাবে পেঁয়াজগুলো পানিতে বয়েল করে নেই তাহলে পেঁয়াজের ঝাঁজটা পানিতে বেরিয়ে আসবে, তখন পেঁয়াজের শুধু মিষ্টি ভাবটা থেকে যাবে, যার কারণে রান্নার গ্রেভি খেতেও একদম পারফেক্ট হবে। আমরা এই রান্নায় কোনো চিনি অ্যাড না করলেও এই পেঁয়াজ এবং কিশমিশ থেকেই রান্নায় একদম পারফেক্ট লেভেলের সুইটনেস চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোর রংটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং পানিতে অনেকটা বয়েল চলে এসেছে। এবার একটি স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে পেঁয়াজগুলো একটি পাত্রে তুলে নিব। এবার পেঁয়াজগুলো পুরোপুরি ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব। এরপর পেঁয়াজগুলো ব্লেন্ড করে একদম মিহি করে একটি পেঁয়াজের পেস্ট তৈরি করে নেব। এবার আমরা চলে যাব আমাদের রান্নার শেষ পর্যায়ে, যেখানে আমরা তৈরি করে নেব অতুলনীয় স্বাদের খাসির মাংসের রেজালা, যার জন্য একটি বড় সাইজের হাঁড়িতে অ্যাড করে নিব তেল 200 ml। তার সাথে অ্যাড করে নেব ঘি 200 ml। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটি শুধু ঘি দিয়েও করতে পারেন। এবার তেল কিছুটা গরম হয়ে এলে এতে অ্যাড করে নেব শুকনা মরিচ 5 থেকে 6টি। তার সাথে অ্যাড করে নিব কালো গোলমরিচ 1 টেবিল চামচ। এবার অ্যাড করে নিব আমাদের পেঁয়াজের পেস্টের সবটুকু। এবার সাধারণ রান্নার মতোই আমরা যেভাবে পেঁয়াজ অ্যাড করে তেলে ভেজে নেই ঠিক সেভাবেই আমরা পেঁয়াজের পেস্টটুকু তেলে ভাজতে শুরু করব, যেন ঘিয়ের ফ্লেভার পুরোপুরিভাবে পেঁয়াজে চলে আসে। এই সময় চুলার আঁচ মিডিয়াম বা মিডিয়ামের থেকে একটু লো রাখবো এবং যেহেতু পেঁয়াজের পেস্ট অ্যাড করার সাথে সাথেই ফুটতে শুরু করবে তাই অনবরত নাড়তে থাকবো। আমরা এখানে পেঁয়াজের পেস্ট ভালোভাবে কষিয়ে নেব, তাই বলে আবার বেশি কষিয়ে পেঁয়াজের রংটা গাঢ় করে ফেলবো না, না হলে রান্নার পর গ্রেভির রংটা খুব বেশি লোভনীয় দেখাবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজার পর এর রংটা ঠিক কেমন হয়েছে। এবার চুলার আঁচ একটু বাড়িয়ে এতে অ্যাড করে নিব আমাদের 3 ঘন্টা ধরে ম্যারিনেট করে নেওয়া মাটনগুলো ম্যারিনেট করা হয়েছে বলেই এর স্বাদটা কিন্তু বেশি আসবে, তাই অবশ্যই ম্যারিনেট করতে ভুলবেন না। এবার মাংসগুলো অ্যাড করা হলে আমরা নেড়েচেড়ে মাটনগুলো কষাতে শুরু করব। এই রান্নার মূল স্বাদটাই আসবে কিন্তু এইভাবে মাংসগুলো কষানোর কারণে, তাই আমরা এভাবে 40 থেকে 45 মিনিটের জন্য মাটনগুলো কষিয়ে নেব। সাধারণত আমরা যে কোনো মাংস কষানোর সময় আলাদা করে একটু পানি অ্যাড করে নিই, তবে এই রান্নায় দই ব্যবহার করার কারণে পানি শুকিয়ে আসার আগেই মাংস নিজে থেকেই পানি ছাড়তে শুরু করবে, তাই আমাদের কষানোর মাঝে কোনো পানি অ্যাড করতে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাটনের গ্রেভির রংটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে এবং মাটনগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমরা গ্রেভির লবণটা চেক করে নিব এবং যদি কম মনে হয় তাহলে প্রয়োজন মতো লবণ অ্যাড করে নিব। এবার তার সাথে অ্যাড করে নিব আমাদের প্রথমে তৈরি করে নেওয়া বাদামের পেস্টের সবটুকু। অনেকে এই পেস্টটা ব্লেন্ডার দিয়ে তৈরি করে নেন, তবে আমি বলবো রান্নার আসল স্বাদ এবং ক্রিমিনেস পাওয়ার জন্য একটু কষ্ট হলেও পাটায় বেটে নেবেন, এতে করে রান্নার স্বাদেও বেশ পার্থক্য আসবে।
বিশ্বাস করুন, এই রান্নাটা করতে একটু বেশি সময় এবং কষ্ট হলেও একবার যদি এই ক্রিমি টেস্টি খাসির রেজালা অতিথিদের করে খাওয়ান, তাহলে তারা আপনার হাতে রান্না ছাড়া আর কোথাও খেতেই চাইবে না। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে আমাদের খাসির মাংসের রেজালা কতটা লোভনীয় হয়েছে। বাদামের পেস্টটুকু অ্যাড করে কষানোর পর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে, তার সাথে মাংসগুলো একদম প্রপারলি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে নিব 250 ml লিকুইড দুধ। দুধ অ্যাড করার কারণে আমাদের রান্নায় থাকা সবগুলো উপকরণের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হবে এবং রান্নার গ্রেভি আরো বেশি স্মুথ এবং ক্রিমি টেক্সচার ধারণ করবে। রান্নায় দুধ অ্যাড করে আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভিটা খুবই লোভনীয় দেখাচ্ছে। এই পর্যায়ে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এভাবেই চুলার আঁচ মিডিয়াম থেকে লো হিটে রেখে সেদ্ধ হতে দেব। এর মাঝে মাঝে আমরা কয়েকবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নেব, যেন মাংস বা গ্রেভি নিচে লেগে না যায়। আমাদের রান্নার মাটন এবং গ্রেভি দেখেই বোঝা যাচ্ছে আমাদের রান্না প্রায় শেষের দিকে। তার আগে আমরা আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে শেষবারের মতো কুক হতে দেব এবং এর কারণে মাংসগুলো খুব সফট এবং জুসি হবে। তাই এইভাবেই ঢেকে ঢেকে রান্নাটা করা খুবই গুরুত্বপূর্ণ। এবার 2 থেকে 3 মিনিট পর আমরা আবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার কষানো থেকে শুরু করে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্নাটা কতটা পারফেক্টলি হয়েছে, তার সাথে গ্রেভিটা দেখে মুখে পানি চলে আসার মতো। এবার রান্নার একদম শেষ পর্যায়ে চুলা বন্ধ করার আগে প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার সম্পূর্ণটুকু রান্নায় অ্যাড করে নিব। যেহেতু আমরা মশলাগুলো আগেই ভালো করে ভেজে নিয়েছি, তাই আমরা রান্নার একদম শেষে অ্যাড করে নিচ্ছি, ঠিক যেমনটা আমরা রান্নার শেষে গরম মশলা অ্যাড করি। এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, তার সাথে কাঁচামরিচ 5 থেকে 6টি। এবার অ্যাড করে নিব মাওয়া। আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ মাওয়া গ্রেট করে রান্নায় অ্যাড করে নিচ্ছি। এর কারণে রান্নার স্বাদটা কিন্তু আসবে একদম সেই বিয়েবাড়ির খাসির রেজালার মতোই। এবার সবশেষে সেই রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এই সবগুলো উপকরণ অ্যাড করে নেওয়া হলে আমরা এবার সবকিছু শেষবারের মতো একবার মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার গ্রেভি কতটা অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে। তার সাথে রান্নার রংটা দেখেই একদম সেই রেস্টুরেন্টের খাসির রেজালার মতোই লাগছে। সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে আমরা এবার চুলা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ক্রিমি এবং টক ঝাল মিষ্টির ব্যালেন্সে তৈরি খাসির মাংসের রেজালা। এভাবে প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অন এ প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।